ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের 4 দিনের শুনানি শেষ হয়েছে আজ। 24 থেকে 27 আগস্ট পর্যন্ত চলা এই শুনানিতে মোট 83টি আসনের জন্য 1760টি দাবি ও আপত্তি জমা পড়েছে। এর মধ্যে কুমিল্লা অঞ্চলের 683টি আবেদন সবচেয়ে বেশি। কুমিল্লা 1 আসনে 362টি আবেদন জমা পড়েছে। পিরোজপুরের 3টি আসন থেকে 287টি, সিরাজগঞ্জ 5 ও 6 আসন মিলে 220টি এবং ঢাকা 1 আসনে 79টি আবেদন। রংপুর থেকে এসেছে মাত্র 7টি। বিএনপি ও এনসিপির একে অপরের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগও উঠেছে। এতে হাতাহাতির ঘটনায় অভিযোগ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, সব দাবি ও আপত্তি বিবেচনা করে শিগগিরই আসন সীমার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। দর্শক, এই বিষয়ে নির্বাচন কমিশন থেকে আমাদের সবশেষ জানাচ্ছেন সহকর্মী তরিক শিবলি। জি, আপনাকে ধন্যবাদ। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে যে রোড ম্যাপ, সেই রোড ম্যাপটি ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন একটি বিষয় পরিষ্কার করে জানিয়েছে যে সেটি হচ্ছে যে আজকে যে শুনানি ছিল সেই শুনানির শেষ দিন ছিল এবং শেষ দিনে তারা সবকিছু শুনেছে এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনীকে সামনে রেখে যে রোড ম্যাপ নির্বাচন কমিশন অনুমোদন দিয়েছে এবং সেটি খুব শীঘ্রই গণমাধ্যমে প্রকাশ করা হবে, সেটি আমাদেরকে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ এবং তিনি আরো বলেন যে গণমাধ্যমকে 2-1 দিনের মধ্যেই তিনি প্রকাশ করবেন এবং 24শে আগস্ট থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যত শুনানি হয়েছে সেগুলো সবগুলা শুনানি ছিল একটি গণশুনানির আওতাধীন এবং 300 আসনের যেই সীমানা, সেই সীমানা গেজেট প্রকাশ করা হয়েছিল 30শে জুলাই এবং 30শে জুলাইয়ের পর থেকে 300 আসনের সীমানা পুনর্নির্ধারণ করা এবং খসড়া প্রকাশ করেন ইসি এবং গাজীপুরের যে ভোটার সমতা রক্ষার জন্য গাজীপুরের একটি আসন বাড়ানো হয়েছে এবং 5টি জায়গায় সেখানে 6টি করা হয় এবং বাগেরহাটে 4টি আসন আগে ছিল, সেই 4টি আসন থেকে 3টি করা হয় এবং এই সর্বসাকল্যে আমরা যদি বলি তাহলে প্রায় 1760টি দাবি এবং আপত্তি ইসির কাছে জমা পড়ে এবং গত 24 তারিখ থেকে আজকের দিন পর্যন্ত যদি আমরা খেয়াল করি তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে নির্বাচন কমিশনে এখন পর্যন্ত 33টি জেলার 28টি সংসদীয় আসনের শুনানি অনুষ্ঠিত হয় এবং এই ক্ষেত্রে 24 তারিখ থেকে আজকের দিন পর্যন্ত আপত্তি অর্থাৎ বিপক্ষে অবস্থান করেছে 1185টি এবং পরামর্শ দিয়েছেন এবং ইসির সিদ্ধান্ত কিছুটা পক্ষে অবস্থান নিয়েছেন 708টি এবং টোটাল 1893টি অভিযোগ জমা পড়েছে এবং গত 3 দিনের যে চিত্র নির্বাচন কমিশনের, সেই চিত্রগুলো নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে এখানে বিভিন্ন অঞ্চলের মানুষ এসে তাদের চোখের পানি ভিজিয়েছে এবং বিভিন্ন দাবি দাওয়া তুলেছে এবং কুমিল্লা অঞ্চল থেকে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে সেটি হচ্ছে যে অভিযোগগুলা এবং যে দাবিগুলা তারা পেয়েছে সেগুলা সবকিছু নিয়েই তারা বিচার বিশ্লেষণ করে তারপরে একটি চূড়ান্ত প্রকাশ তারা করবে এবং এই 300 আসনের মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো অবশ্যই তারা আমলে নেবে, সেটিও আমাদেরকে জানানো হয়েছে। তবে রোড ম্যাপের যে বিষয়টি সেটি হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচনী যে রোড ম্যাপ সেটি ইতিমধ্যেই যেহেতু অনুমোদিত হয়ে গেছে এবং খুব শীঘ্রই গণমাধ্যমে প্রকাশ করা হবে, সুতরাং সেই রোড ম্যাপটি এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। আসলে এই ছিল এই নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ।